সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি গুরদাসপুর উপজেলার বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজে পূবালী ব্যাংক কর্তৃক ফ্রি ক্যাম্পিং এর মাধ্যমে ছাত্রদের এবং সকলকে কিন্তু অ্যাকাউন্ট করে দিচ্ছে। অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে এই ব্যাংকিং কিভাবে সঞ্চয় করতে হয় সে সম্পর্কে তারা ধারণা দিচ্ছেন। এমনকি এখানে ফ্রি কিন্তু এটিএম কার্ডও দিচ্ছেন অ্যাকাউন্ট সম্পন্ন করে। তো আমরা ব্যাংক সম্পর্কে এবং কেমন সেবা দিচ্ছেন, কি কি উপকারে আসবে সে সম্পর্কে শুনে আছি তাদের মুখে। সে ক্যাম্প থেকে একজন অফিসারের কাছ থেকে আমি জানার চেষ্টা করব কি কি সেবা দিচ্ছেন। আচ্ছা, এখানে কি কি সেবা দিচ্ছেন বলুন তো। এখানে হচ্ছে আমরা স্টুডেন্টদের ফ্রিতে অ্যাকাউন্ট করব এবং অ্যাকাউন্ট করার পর সাথে সাথে আমরা ফ্রিতে ডেবিট কার্ড দিব। ডেবিট কার্ড দেওয়ার পরে ওনারা ওখান থেকে এটিএম বুথে টাকা তুলতে পারবে। এটা কি শুধু শিক্ষার্থীদের নাকি সকলের জন্য? হ্যাঁ, শিক্ষার্থী এবং সকলদের জন্য এখানে অ্যাকাউন্ট করতে পারবে আর কি। স্পেশালি শিক্ষার্থীদের জন্য আমরা ক্যাম্পেইনটা করছি, সবাই অ্যাকাউন্ট করতে পারবে। আজকে এই ক্যাম্পিং এর পরে কবে কবে কোন কোন তারিখে ক্যাম্পিং হবে? আগামী রবিবার এবং সোমবার আমাদের ক্যাম্পেইন চলবে। আমি মোহাম্মদ সুমন রেজা লেমন, ডেপুটি জুনিয়র অফিসার, পূবালী ব্যাংক চাষকর সাব ব্রাঞ্চ থেকে বলছিলাম। এখানে আজকে আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম চলছে বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজের সকল টিচার এবং স্টুডেন্টদের নিয়ে। এই প্রোগ্রামটা মূলত 3 দিন চলবে। সামনে শুক্র শনি আছে যেহেতু, এই জন্য আমরা এটা রোববার এবং সোমবারে করার চিন্তা ভাবনা করছি এবং চলবে। তাছাড়াও অতিরিক্ত কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানার থাকলে সবকিছুই আমরা পূবালী ব্যাংক চাষকর উপশাখা থেকে জানাতে পারবো। এই ক্যাম্পেইনের মাধ্যমে যারা অ্যাকাউন্ট খুলবে তারা ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবে এবং অ্যাকাউন্টের যে ডেবিট কার্ড সেটা ফ্রিতেই কালেক্ট করতে পারবে। এছাড়া তারা আরো অন্যান্য ব্যাংকিং যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলো যদি নিতে চায় সেগুলো নিতে পারবে। সেগুলো নেওয়ার ক্ষেত্রে ব্রাঞ্চে যাইতে হবে। আমরা বলবো ব্যাংকিং যেহেতু ফিনান্সিয়াল একটা ব্যাপার, প্রত্যেক মানুষের জীবনে আর্থিক ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো ব্যাংকিং সম্পর্কে জানা, আর দেশ যেহেতু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, আর্থিক ব্যবস্থা ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, ডিজিটাল ব্যাংকিং এবং এই ব্যাংক সেক্টরটাকে আরো ভালোভাবে বোঝার জন্য, নিজের লাইফের আর্থিক ব্যবস্থাপনার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সকলেরই উচিত এই সকল উদ্যোগটাকে ওয়েলকাম করে এগিয়ে আসা। জোহা কলেজকে কেন্দ্র করে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে, এখানকার সকল স্টুডেন্ট এবং টিচাররা এটার সাথে অনেক মেসেজ পেয়েছে এবং তারা ইনভলভ, পুরো প্রোগ্রামটা এনজয় করছে। আশা করি এটা পুরোপুরি সফল হয়েছে আজকের প্রোগ্রামটা। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ব্যাংক মানে ক্যাশলেস প্রোগ্রাম চালু করেছে এবং 2031 সালের মধ্যে বাংলাদেশ ক্যাশলেস হয়ে যাবে। মানে আমরা ব্যাংকের কাউন্টারে যে ক্যাশ লেনদেন করি, এই ক্যাশ আর থাকবে না। সকল ক্যাশ আপনার ডিজিটাল মোডে সবার মোবাইল ফোনের মধ্যে থাকবে, সবার অ্যাকাউন্টে টাকা থাকবে। আমরা একে অপরকে ক্যাশ দিয়ে লেনদেন আর করবো না 2031 সালের মধ্যে। আমরা শুধু মোবাইল ফোনের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আমরা ফান্ড ট্রান্সফার করবো, যেটা আমরা কিন্তু এখনই করছি। এখন আমরা শুরু করেছি, আপনারা জানেন বিকাশ, নগদ বা বিভিন্ন প্রতিষ্ঠান এই কাজগুলি করছে। আপনারা দেখবেন যে বিকাশ টু বিকাশ আপনি যদি টাকা পাঠান একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে, কিন্তু কাউকে কোনো ক্যাশ দেওয়া লাগে না, ফিজিক্যাল ক্যাশ দেওয়া লাগে না, জাস্ট অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করে। তো এই ডিজিটাল ব্যাংকিং যে এনভায়রনমেন্টটা বাংলাদেশে আসছে, সেটা 2031 সালে বাংলাদেশ ব্যাংক টার্গেট গ্রহণ করেছে যে বাংলাদেশে কোনো এই ফিজিক্যাল ক্যাশ লেনদেন থাকবে না। কারণ বাংলাদেশ ব্যাংকে ক্যাশ মেনটেন করতে, ম্যানেজ করতে, টাকা ছাপাতে একটা হিউজ পরিমাণ টাকা খরচ হয়। প্রায় 20,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের বছরে খরচ হয়। বাংলাদেশ ব্যাংক চাচ্ছেন যে এই ক্যাশ ভিত্তিক লেনদেন ব্যবস্থা থেকে বেরিয়ে আসবে। সুতরাং একটা নতুন ব্যবস্থায় যেহেতু মানে ব্যাংকগুলি প্রবেশ করবে, ব্যাংক প্রবেশ করলে সাথে সাথে ব্যাংকের গ্রাহক যারা আছেন, ব্যাংকের সাথে যারা স্টেক হোল্ডার আছেন, তাদেরকেও কিন্তু এটা জানতে হবে, বুঝতে হবে। এই কারণে আমরা কিন্তু এই ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাইকে জানানোর জন্য চেষ্টা করছি আর কি। আমাদেরকে জায়গা দিয়েছেন এবং তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য স্যারদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আপনারা আমাদের এই অনুষ্ঠানটা এনজয় করেন সবাই। আমার মনে হয় যে আর্থিকভাবে আপনারা আপনাদের জীবনকে একটা গোছানো পরিকল্পিত জীবনের দিকে আপনারা অগ্রসর হন, এই আশা করে এবং আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।